Solution of algebraic and transcendental equation tutorial 5 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 14 সালে আসছে। বাট এই প্রবলেমটা আমরা এত ভালো করে শিখবো যে পরবর্তীতে বাইসেকশন মেথডের যে কোনো প্রবলেম যেন আমরা অনায়াসে সলভ করে ফেলতে পারি। ডিসকাস দ্য বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডটাকে আমাদের ডিসকাস করতে বলছে। To find the real root of an equation f of x equals to 0, f of x equals to 0 সমীকরণের সমাধান বের করার জন্য বাইসেকশন মেথডটা আলোচনা করতে বলছে। এটা হচ্ছে একটা পার্ট এই মেথড। দেন বলছে using this method find the root of this equation x cube minus x minus 1 equals to 0. দেন বাইসেকশন মেথড ইউজ করে আমাদের এই ইকুয়েশনের সমাধান বের করতে বলছে। আর এই ইকুয়েশন দেখে আপনার চিনতে পারার কথা, এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন এবং এই ইকুয়েশনে হাইয়েস্ট ঘাতটা হচ্ছে বা পাওয়ার হচ্ছে 3 ভ্যারিয়েবলের বা ডিগ্রি যেটাকে আমরা বলি। সেহেতু এই ইকুয়েশনে 3টা রুট বা 3টা সমাধান বা 3টা মূল রয়েছে, আর তার ভিতরে একটা মূল হচ্ছে রিয়েল। সেই রিয়েল মূলটা আমরা মূলত বের করবো এই বাইসেকশন মেথড ইউজ করে আপ টু 2 ডেসিমাল পয়েন্ট, 2 দশমিক স্থান পর্যন্ত যেটা রাইট হয় কেমন করে বের করবো। একই কথা এখানে বাংলায় লেখা আছে। তাহলে এই প্রথম অংশটুকুর আনসার আপনাকে দেখাই, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আদ্য পর্যন্ত ডিসকাস করেছি। আমাদের বাইসেকশন পদ্ধতিটা কি, এটুকুর আনসার জন্য কি লিখতে হবে একটু দেখাই। এই যে এই থার্ড ব্র্যাকেটটা ঘেরা আছে, এই অংশটুকু লিখলেই আমাদের প্রথম অংশের আনসার হয়ে যাবে। যদি এফ অফ এক্স ফাংশনটা এ বি ইন্টারভালে বা ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, লাইক কন্টিনিউয়াস হয়, এবং এফ অফ এ অর্থাৎ এই ইন্টারভালের এই পয়েন্টটা আমরা জাস্ট এই ফাংশনে পুট করবো, দেন যা পাবো সেটা বলছি এফ অফ এ। আদ্যপান্ত কিন্তু দেখেছি সব। এবং এফ অফ বি অর্থাৎ এ বি যখন পুট করবো এই ফাংশন, তখন যেটা পাবো সেটা এফ অফ বি। এর চিহ্ন যদি বিপরীত হয়, অর্থাৎ এফ অফ এ যখন বের করবো, এই যে দেখেন আমরা এখানে এফ অফ মাইনাস ওয়ান বের করছিলাম, তখন এটা পেয়েছিলাম মাইনাস ওয়ান, তাহলে এই ফাংশনের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। আর এফ অফ বি যখন আমরা এফ অফ ওয়ান করছিলাম তখন পেয়েছিলাম থ্রি, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এফ অফ এ এবং এফ অফ বি এই দুটার চিহ্ন আলাদা হতে হবে বা অপোজিট হতে হবে। আর চিহ্ন যদি আলাদা হয় তখন আমরা এফ অফ এ এবং এফ অফ বি যদি গুণ করি তাহলে লেস দ্যান জিরো হবে, এসব আমরা দেখেছিলাম। তবে আমরা বলতে পারবো বা বাইসেকশন মেথড বলে এ ও বি এর মধ্যে বা ইন্টারভালের মধ্যে এফ অফ এক্স এই ফাংশনটার একটা বাস্তব মূল বিদ্যমান থাকবে। এটুকু হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। এতটুকু লিখলে আমাদের প্রথম অংশের আনসার শেষ। দেন পরের অংশটুকু এখন আমরা বুঝে বুঝে ফিল দিয়ে সলভ করবো। সলিউশন, তাহলে আমরা বলে দেবো আমাদের ইকুয়েশনটা কি দেয়া আছে, গিভেন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা আমাদের গিভেন ইকুয়েশন। আমরা চাইলে এটাকে একটু সুন্দর করতে পারি। ধরি লেট এই অংশটুকু সমান ধরলাম এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো, ডান পাশে জিরো। কেন ধরলাম ভাই? কারণ আমরা বাইসেকশন মেথডে মূলত এফ অফ এক্স ইকুয়ালস টু জিরো টাইপের সমীকরণ সমাধান করি। তাহলে আমরা এই অংশটুকু এফ অফ এক্স বললাম, প্যারা নাই। এখন আমরা লিখতে পারবো না এটা, দেয়ারফর এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু হলো এই অংশটুকু এক্স কিউব মাইনাস এক্স, অর্থাৎ ফাংশনটা লেখা মাইনাস ওয়ান। এখন আমাদের কাজটাই হলো বাইসেকশন মেথডের ফার্স্ট কাজ, যে একটা ইন্টারভাল বের করা, এ বি একটা ইন্টারভাল বের করতে হবে। একটু দেখাই, এই যে প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা এ কমা বি ইন্টারভাল বের করা। বাট ইন্টারভালটা কেমন ফাইন্ড আউট করবো ভাই? ফাংশন দেখে একটু দেখায়। প্রথম বেসিক নিয়মটা দেখায়, দেন আপনাকে শর্টকাটটা দেখাচ্ছি কি আমরা ফাইন্ড আউট করবো। ফার্স্ট আমরা একটা নাম্বার লাইন ড্র করবো, নাম্বার লাইনের মাঝ বরাবর আমরা জিরো পুট করে দেন, ডান পাশে পজিটিভ ওয়ান পজিটিভ টু, লেফট সাইডে নেগেটিভ ওয়ান নেগেটিভ টু, এমন করে চললো, তাই না? হ্যাঁ। এখন আমরা তারপর যেটা করবো, এটা বেসিক প্রসেস বলছি। আমরা এই অংশটুকুকে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা ক্যালকুলেটরের ডিসপ্লেতে উঠাবো। আর অবশ্যই ভাই আপনি এই নিউমেরিক্যাল এক্সামের দিন দুইটা ক্যালকুলেটর সাথে নিয়ে যাবেন। আপনার তো একটা ক্যালকুলেটর আছেই, আর একটা ভাই ব্রাদারের কাছ থেকে চাইবেন, দেন দুইটা ক্যালকুলেটর একসাথে নিয়ে যাবেন। দুইটা ক্যালকুলেটরের কি কাজ একটু পরেই বলবো। তাহলে ফার্স্ট আমরা ডিসপ্লেতে এই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান উঠাবো। দেন আমরা ক্যালকুলেটরে এই ক্যালকুলেট বাটনে এটা কিভাবে উঠাতে হবে আর কেমনে ক্যালকুলেট করতে হবে একটা টিউটোরিয়ালে আদ্য পর্যন্ত বলছি। দেন জাস্ট আপনি শুধু ক্যালসি বাটনে ক্লিক করবেন, উঠানোর পর ডিসপ্লেতে ক্যালকুলেট করবেন। একটু দেখায়, তাও কারো মাথার মধ্যে যেতে পারে। এই যে এই যে আমাদের ক্যালকুলেটর ইমেজটা, জাস্ট আমরা ডিসপ্লেতে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান এই সেটা উঠাবো। এখানে ওঠানোর পর জাস্ট যে ক্যালসি বাটনটা আছে না, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এক্স এর ভ্যালু যে হোয়াট চাইবে, দেন আমরা এক্স এর জায়গাতে একবার ওয়ান, একবার মাইনাস ওয়ান, একবার জিরো, একবার টু সব পুট করতে থাকবো। দেন দেখবো যে কাছাকাছি ফাংশনের মান একটা প্লাস এবং নেগেটিভ পাচ্ছে কিনা, একটা প্লাস এবং একটা মাইনাস পাচ্ছে কিনা। যখন কাছাকাছি
খুবই কাছাকাছি ক্লোজেস্ট একটা প্লাস একটা মাইনাস পেয়ে যাব, তখন সেটাকে আমরা a, b ইন্টারভাল হিসাবে চুজ করে ফেলবো। এই যে এখন যদি আমরা এই ইকুয়েশনে সিম্পলি 1 পুট করি, তাহলে এটা হচ্ছে আমার f of a, তাহলে যদি x ইকুয়ালস টু যদি 1 এই সমীকরণে বসাই, তাহলে ইমপ্লাইজ f of 1, শর্টকাট পদ্ধতি একটু পরে দেখাচ্ছি, তাহলে 1 কিউব মাইনাস, এই যে ভাই আমি ফার্স্ট কি করলাম, এই অন এর কাছে গেলাম, দেন অনটাকে এই ফাংশনে বসাচ্ছি, দেখ একটু দেখাই, একটা বুঝবো একদম ভালোভাবে যেন আমরা বাকিগুলো সব পারি। আমি ফার্স্ট এই অনটাকে এই ফাংশনে বসাচ্ছি, কেন একটু পরে বলছি কেন বসাচ্ছি। দেন অন পুট করলে এখানে কি হবে, 1 কিউব মাইনাস 1 ইকুয়ালস টু -1, যেটা এখানে শূন্যের চাইতে ছোট, লেস দ্যান 0, নেগেটিভ পেয়েছি। এবার এই ফাংশনে x ইকুয়ালস টু 2 পুট করব, 2 বসালে কি হবে, f of 2, আমি অন্য কিছু না বসে ডাইরেক্ট 2 কেন বসাচ্ছি এটাও বলছি। দেন 2 কিউব -1 ইকুয়ালস টু 8 মাইনাস, সরি এটা হবে 2, যেহেতু এখানে x আছে, x এর ভ্যালু 2 পুট করেছি, তাহলে 8 মাইনাস 3 ইকুয়ালস টু 5, তাহলে 5 যখন গ্রেটার দ্যান 0, তাহলে এটা পেয়েছি আমরা পজিটিভ, সরি এটা হচ্ছে পজিটিভ এবং উপরটা পেয়েছি নেগেটিভ, তাই না? তাহলে দেখেন আমাদের ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে গেছে এই বাইসেকশন মেথডের। আমাদের বাইসেকশন মেথড বলছে যে f of a এবং f of v এর চিহ্ন বিপরীত হতে হবে, দেন আমরা বলতে পারবো a আর b ইন্টারভালের মধ্যে এই f of x ফাংশনের সমাধানটা লাই করছে বা অবস্থান করছে বা রিয়েল রুটটা, তাহলে সেটা আমরা বলতে পারবো যেহেতু 1 বসেছি এই ফাংশনে, দেন পেয়েছি নেগেটিভ, আর 2 বসিয়েছি তখন এই ফাংশন পেয়েছি পজিটিভ, তাহলে আমরা এই ইন্টারভালটাকে চুজ করে ফেলতে পারবো, এই ইন্টারভাল, এটা হচ্ছে আমাদের a, b ইন্টারভাল। বাট আপনি ফার্স্ট তো এমন একটা যখন ইকুয়েশন দেওয়া থাকবে, তখন আপনি এই নাম্বার লাইন ড্র করে একটার পর একটা ভাই বসাতে থাকবেন, কি এক যন্ত্রণার ব্যাপার, তা কোন ইন্টারভালের মধ্যে এই ইকুয়েশনের রুটটা লাই করছে তো বুঝতে কষ্ট। আর ধরেন আমি যখন এই ইকুয়েশনে 0 বসাতাম, 0 বসালে কি হবে, নেগেটিভ হবে, আবার যদি -1 বসাই তাও নেগেটিভ হবে, 2 বসালেও নেগেটিভ হবে। আমাদের কাজ হচ্ছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ নেওয়া, একটা পজিটিভ এবং একটা নেগেটিভের মাঝে আমাদের রুটটা লাই করবে বা অবস্থান করবে, এটা মাইনাস পেয়েছি এটা পজিটিভ পেয়েছি। আর যখন আমরা গ্রাফ ড্র করছিলাম ভাই, তখন দেখছিলাম যখন ফাংশনের ভ্যালু নেগেটিভ পাচ্ছিলাম তখন গ্রাফটা ডিক্রিজিং নিচের দিকে ছিল, আর যখন ফাংশনের ভ্যালু পজিটিভ পাচ্ছিলাম তখন গ্রাফটা উপর দিকে যাবে। দেন এখান দিয়ে এটার মাঝখানে তখন আমাদের কাঙ্ক্ষিত রুটটা লাই করে, দেন একটা আমাদের কন্টিনিউয়াস ফাংশন হচ্ছিল, তাই না? হ্যাঁ, এখন আপনি এই যে ডাইরেক্ট যেন আপনি একটা ভ্যালু বসিয়ে এই ফাংশনে এই f of a এবং f of v খুঁজতে পারেন সেটা দেখাচ্ছি। প্রথম কাজ এটার জন্য যেটা করতে হবে, এই যে x কিউব মাইনাস x মাইনাস 1 এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেটরে উঠাবো ডিসপ্লেতে। এখন ওই ক্যালকুলেটরের টিউটোরিয়ালটাতে যদি একটু যাই দেখায়, আমরা জাস্ট এই সমীকরণটা x কিউব মাইনাস x মাইনাস 1 এটারে ডিসপ্লেতে উঠাবো। ওঠানোর পর এই শিফট ক্যালসি বাটন, আবার শিফট ক্যালসি বাটন দুইবার চাপলে এই যে x ইকুয়ালস টু আমরা এটার সমাধান পেয়ে যাবো। সমাধানটা এমন করে দেখাবে যে x ইকুয়ালস টু 1.3247 আরো অনেক কিছু থাকবে। তো আমাদের এই প্রবলেমে বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত তুমি বের করো বা সলভ করো, সেহেতু আমাদের এইটুক প্রয়োজন, x এর ভ্যালু আমাদের এই 32 পর্যন্ত প্রয়োজন। তাহলে আমরা ভাই প্রবলেমটা সলভ করার পূর্বেই 3 সেকেন্ডে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে আমাদের কাঙ্ক্ষিত রুটটাকে বের করে ফেললাম। রুটটা হচ্ছে আমাদের 1.32। এখন আমরা আনসারটা জানি, এখন আমরা বাইসেকশন মেথড ইউজ করে বারবার ইটারেশন করব, দেন এই পর্যন্ত যাব। তাহলে এখন আমরা ওখানে যেতে পারি যে কোন কাজটা করব কি। দেখলেন ভাই আমরা রুটটা পেয়েছিলাম x ইকুয়ালস টু 1.32, ক্যালকুলেটর উঠে আমি জাস্ট এখানে ক্যালকুলেটরটা দেখাতে পাচ্ছি না, মানে আমার এখানে একটা ক্যালকুলেটর রয়েছে EX সিরিজের, বাট ডিসপ্লেতে এটা শো করছে না, দেন সামথিং কিছু একটা ছিল। দেন আমাদের যে রুটটা পাবো ক্যালকুলেটর ইউজ করে, এর বাম পাশে একটা মান এবার ডান পাশে একটা মান নেবো। আমরা মূলত ইন্টিজার গুলাই নেবো, তাহলে সুবিধা হবে। ধরেন এই পোর্শনে আছে 1.32 আর এর ডান দিকে আছে 2,
আর এর বাম দিকে আছে 1। তাহলে আমাদের কাজ হচ্ছে যেটা রুট পাবো ক্যালকুলেটর থেকে, এটার বাম পাশে একটা ইন্টিজার নেব আর ডান পাশে একটা ইন্টিজার নেব। দেন এই ইন্টিজার গুলোকে ডাইরেক্ট এই ফাংশনে বসাবো। তাহলে আমাদের এই সার্চ করে বেড়াতে হচ্ছে না। আমরা এমন করে নাম্বার লাইন ড্র করে বারবার সার্চ করে বেড়াবো না। কি করব? যে রুটটা পাবো তার পিছন দিকে একটা ইন্টিজার এবং তার ডান দিকে একটা ইন্টিজার নেব। দেন ফাংশনে বসায় দেখবো। দেন যদি একটা পজিটিভ একটা নেগেটিভ পেয়ে যাই, তখন বুঝবো এই দুটো এই 1, 2 ইন্টারভালের মধ্যেই আমাদের রুটটা লাই করছে। দেখেন 1 এবং 2 এর মধ্যে কিন্তু 1.32 আছে। বুঝতে পারলাম? এই কাজটাই কিন্তু আমি প্রথমে করছিলাম। তাহলে যে কোনো প্রবলেম জাস্ট আপনি ক্যালকুলেটরে উঠাবেন ডিসপ্লেতে, দেন ক্যালসি বাটন চাপবেন, শিফট ক্যালকুলেট বাটনে চাপবেন, দেন রেজাল্টটা বের হয়ে যাবে। রেজাল্টটা দেখে আপনি ভাই ডিসিশন নেবেন যে ইন্টারভালটা কত হবে, এতটুকু বুঝলেই হবে। দেন আমরা এখন বলে দিতে পারবো যে যেহেতু এফ অফ 1 লেস দ্যান 0, দেখেন লেস দ্যান 0 হয়েছে মাইনাস, এবং এফ অফ 2 বসানোর ফলে, আর ভাই এখানে আমি 1 এবং 2 বসিয়েছি, আপনি চাইলে এখানে 1.5 এবং 1.7 ও নিতে পারতেন, কোনো প্রবলেম নাই। তাও কিন্তু ফাংশনের ভ্যালু একটা পজিটিভ নেগেটিভ আসতো। 1.5 নিয়ে দেখতে পারেন এবং 1.75 নিয়ে দেখতে পারতেন। যত ছোট করতে পারি ইন্টারভালটাকে তত সুবিধে। বাট আমরা ইন্টিজার নেব, তাহলে কমফর্ট জোনে থাকবো আর কি, অত তো ফ্র্যাকশন ট্যাকশন না করতে যাই। এবারে বসায় দেখবেন যে 1.5 এই ফাংশনে বসালে, যেখানে 1 বসিয়েছিলাম না, এখানে 1.5 বসালে এটা নেগেটিভ আসছে কিনা, কিংবা এই ফাংশনে 1.7 বসিয়ে এটা পজিটিভ আসছে কিনা করে দেখতে পারেন। বাট আমরা ইন্টিজার নেব, তাহলে একটু সুবিধে। তাহলে এফ অফ এ লেস দ্যান 0 এবং এফ অফ 2 টা এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং অবশ্যই 1 এবং 2 এর মধ্যে 1 ও 2 এর মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফাংশন, অর্থাৎ এই ফাংশনটা ডেফিনেটলি কন্টিনিউয়াস। ওটাকে এফ অফ এক্স দ্বারা ডিনোট করেছি। ধরেন এফ অফ এক্স বলছি যে এফ অফ এক্স হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এই যেখানে দেখাচ্ছিলাম কন্টিনিউয়াস, এই যে 1 এবং 2 এই দুটোর মধ্যে আমাদের রুটটা লাই করছে, এই যে কন্টিনিউয়াস চলে গেছে। আর আমরা জানি এক্স অ্যাক্সিস কে জয়টা পয়েন্টে ছেদ করে কোনো একটা কার্ভ ঠিক ততটি রিয়েল রুট থাকে। দেখেন 1 এবং 2 ইন্টারভালের মধ্যে এই ফাংশনটা শুধুমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেহেতু এই ইকুয়েশনের একটা রিয়েল রুট বিদ্যমান 1 এবং 2 ইন্টারভালের মধ্যে। আমরা একটা আদ্য প্রান্ত দেখছি। এখন বাকি কাজটুকু করতে পারি। তাহলে সুতরাং বলতে পারবো, সুতরাং এবং 1 এবং 2 এর মধ্যে একটা বাস্তব মূল বিদ্যমান 1 ও 2 ইন্টারভালের মধ্যে, বা সিম্পলি লিখছি এত এর মধ্যে প্রদত্ত ইকুয়েশনের, প্রদত্ত সমীকরণের একটি বাস্তব মূল ও রুট বিদ্যমান বিদ্যমান লেখা যেমনই হোক ভাই, আমি তো বাংলায় বলছি তাই না? ওকে, এখন আমরা ইটারেশন করব, বা ইটারেশন কিংবা আপনি লিখতে পারেন আসন্ন মান। আমরা বাইসেকশন মেথডে যা করি, ইটারেশন একটু আমরা থিওরিটা দেখাই। ইটারেশন 1, বা আপনি লিখতে পারেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন লিখতে পারেন, কিংবা ইটারেশন 1, কিংবা লিখতে পারেন আসন্ন মান বাংলাতে। বাট ইটারেশন লেখাটা বেশি স্মার্ট দেখাচ্ছে। ইটারেশন 1, ইটারেশন 1 এ কি করি একটু থিওরিটা দেখাই। বাইসেকশন মেথড আমাদের কি ছিল? এই যে আমরা যখন ইন্টারভালটা খুঁজে পেয়ে গেলাম, দেন যেটা করছিলাম যে ধরছিলাম এটার মূলটা হবে x নট। তাই x নটটা আমরা কেমনে বের করছিলাম ভাই? x নট ইকুয়ালস টু a প্লাস b আপন 2। দেন আমরা এই ফাংশনে x নট এর ভ্যালুটা এই f অফ x ফাংশনে পুট করছিলাম। এমন করে চলছিল কাজ। ওই কাজগুলো এখন আমরা শুরু করব মূলত। ওকে, ইটারেশন 1, ইটারেশন 1 এ কি করব? ধরে নেব, ধরি অর লেট একই কথা, x নট ইকুয়ালস টু জাস্ট ইন্টারভালটা আমরা একটু লিখে দিই এখানে, ফিগার ড্র করব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের এই পয়েন্টে ছিল 1, প্রথম ফিগারটা একটু বড় করে করি, হ্যাঁ এখানে 2 ছিল। তাহলে আমরা বলছিলাম এটার মাঝ বরাবর আমাদের রুটটা লাই করছে, রুটটা হচ্ছে x নট, বা সমাধানটা ওই 1.32, এটা রুটটা লাই করছে। আর আমরা দেখলাম যে অন যখন বসিয়েছিলাম ফাংশনের ভ্যালু, তখন পেয়েছিলাম f অফ a, এই অনটা একটু পাশে লিখি, যখন অন পুট করছিলাম তখন এই ফাংশনের ভ্যালুটাকে পেয়েছিলাম f অফ a
আর এফ অফ এ তে ফাংশনটা ভ্যালু পেয়েছিলাম ঋণাত্মক। ঋণাত্মক মিন ডিক্রিজ হবে, নিচের দিকে যাবে। আর এফ অফ টু এই পয়েন্টে আমাদের ফাংশনটার মান পেয়েছিলাম পজিটিভ, অর্থাৎ উপর দিকে যাবে। এখন এই পজিটিভ আর নেগেটিভ এটার মধ্যে আমাদের রুটটা লাই করছে। তাহলে জাস্ট আমরা চাইলে কানেক্ট করে দিতে পারি, কানেক্ট করে দিলাম, বুঝতে পারলাম, সুন্দর করে কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে আমাদের রুটটা লাই করছে। তাহলে সেই কাজটা এখন আমরা করব। এই এক্স নটটা কিভাবে বের করি আমরা? জাস্ট এই 1 এবং 2 কে যোগ করব। তাহলে 1 প্লাস 2, আর দুইটা ক্যালকুলেটর কাজ কি এখন বলছি। 1 প্লাস 2 আপন 2, তাহলে কত হবে? সিম্পলি বলতে পারছি যে 1.5। এই যে এখন ধরেন আপনার কাছে দুইটা ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্যালকুলেটর, এটা হচ্ছে সেকেন্ড ক্যালকুলেটর। C1 ক্যালকুলেটর 1 ক্যালকুলেটর 2, দুইটা ক্যালকুলেটর নিয়ে গেছেন, একটা নিজের একটা ভাই ব্রাদারের। তো আপনি যেটা করবেন ভাই, যে এই ক্যালকুলেটরে এটারে এমন করে যতগুলো ইন্টারভাল যোগ করতে হবে, দুইটা ভাগ করতে হবে, সব কাজটা আপনি ক্যালকুলেটর 1 এ করবেন। তাহলে এই ক্যালকুলেটর আমি করছি যে 1 প্লাস 1 2, ভাগ করে যা পারছি এই ক্যালকুলেটরে করছি। এবং সেকেন্ড ক্যালকুলেটরে এই ফাংশনটাকে আমি জাস্ট উঠাই রেখে দেবো, যে ফাংশনটা দেওয়া আছে কত, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, এইটারে ডিসপ্লেতে উঠাই রাখবো এই ক্যালকুলেটরের। দেন যেটা করব, এখন তো আমাদের কাজ হচ্ছে যে এই 1.5টাকে ওই ফাংশনে বসানো, তাই না? ফাংশনটা এখন লিখি, এই যে এফ অফ, এই যে একটু দেখাই থিওরিটা। এই যে আমরা যখন এক্স নট ইকুয়াল এ প্লাস বি আপন 2 বের করলাম, দেন এক্স নটের ভ্যালুটা ওই ফাংশনে বসাবো, দেখেন এফ অফ এক্স নট। তাহলে আমাদের এফ অফ এক্স, আমাদের ফাংশনটাই তো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1, তাহলে ওখানে আমরা বসাবো 1.5। তাহলে এফ অফ 1.5টা পুট করবো ওই ফাংশনে। তাহলে ফাংশনটা ছিল, প্রথমটা লিখে দেখাচ্ছি, বাট পরবর্তীতে আমরা আর করবো না। তাহলে 1.5 কিউব মাইনাস 1.5 মাইনাস 1, জাস্ট এই ইকুয়েশনে বসালাম, এই যে এটাতে এক্স এর পোর্শনে 1.5 পুট করলাম, বুঝতে পারলাম? হ্যাঁ, দেন কত পাবো ভাই? এগুলো তো আপনি ক্যালকুলেশন করতে এই মুখে মুখে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হবে। দেন এই ফাংশনটাকে আমরা যে এই সেকেন্ড ক্যালকুলেটরে উঠায় রাখছি, এখন যেটা করব, সিম্পলি ক্যালসি বাটনটাতে ক্লিক করব, এখানে ক্যালসি বাটনটা আছে, ক্যালকুলেট বাটনটা, এখানে সিম্পলি ক্লিক করব, দেন আমাদের দেখাবে যে x ইকুয়ালস টু হোয়াট। তখন x এর পোর্শনে আমরা সিম্পলি 1.5 পুট করে দেব, দেন যা পাবো সেটা সুন্দর করে এখানে লিখে দেব, বসালে পাবো 0.875, যেটা কিনা গ্রেটার দেন 0। এটা যখন শূন্যের চাইতে বড় পেয়ে গেলাম, তখন আমরা কি বুঝতে পারলাম ভাই, যে এখানে যে আমরা এক্স নট পয়েন্টটা নিয়েছিলাম, এটা এটা যখন ফাংশনে বসালাম তখন পজিটিভ পেয়েছি। পজিটিভ, তাহলে ফাংশনটা কোন দিকে হবে? উপর দিকে হবে, এই পয়েন্টে ইনক্রিজিং গ্রাফ উপর দিকে যাবে। তাহলে এক্স নট পয়েন্টে উপর দিকে গেল, কারণ এই ফিগারটাকে আমরা এখানে লিখে দিলাম। আর আমরা জানি যে এই রুটটা সবসময় একটা প্লাস এবং একটা মাইনাসের মধ্যে লাই করে। তাহলে আমরা নতুন যেটা পাইলাম, এক্স নটে বসিয়ে ফাংশনের ভ্যালু পজিটিভ, তাহলে এটা হচ্ছে ডেফিনেটলি পজিটিভ, আর এটা ছিল নেগেটিভ, আর এটা তো আগে থেকে পজিটিভ। এখন তাহলে দেখেন তো ভাই, এই এই ডান পাশে দুইটা পজিটিভ হয়ে গেছে আর একটা নেগেটিভ, তাহলে রুটটা কখনো এই পজিটিভ আর এই পজিটিভের মধ্যে থাকতে পারে না। আবার রুটটা এখন আর এই মাইনাস এবং এই পজিটিভের মধ্যে থাকবে না, কারণ এটা ডিসটেন্স বেশি। কাছাকাছি দুইটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে থাকবে, কাছাকাছি একটা নেগেটিভ এবং পজিটিভের মধ্যে থাকবে। তাহলে এখন আমাদের রুট, কাঙ্ক্ষিত রুটটা এখন এই 1 পয়েন্ট এবং এক্স নট পয়েন্ট। এক্স নট পয়েন্টটা কি ভাই? যে 1.5, এই দুটার ভিতরে লাই করছে। তাহলে এইটা যদি আমরা আলাদা করে এখানে ড্র করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 পয়েন্টটা, গ্রাফটা নিচের দিকে, এই পয়েন্টটা যেহেতু ফাংশনের ভ্যালু নেগেটিভ, আর এটা ধরেন আমাদের 1.5 পয়েন্টটা, এখানে ফাংশনের ভ্যালু পজিটিভ, এখানে ফাংশনের ভ্যালু পজিটিভ, তার জন্য উপর দিকে গ্রাফটা দিলাম। এখন আমরা বলতে পারবো এই দুটার মাঝে আমাদের কাঙ্ক্ষিত রুটটা লাই করছে, আর এটা কন্টিনিউয়াস এর মাঝে। এই রুটটাকে এখন আমরা নাম দেবো x1, আর এটা ছিল আমাদের 1.5 পয়েন্ট।
কিংবা চাইলে এটাকে এক্স নট 1.5, এক্স নট তো 1.5, তাই না? এই যে তাহলে এখন আমরা এই কথাগুলো এখন এখানে লিখবো যে যেহেতু এফ অফ 1.5 এবং এফ অফ এই যে 1 আর অপোজিট সাইন আর একটু সুন্দর করা যায়, নেক্সট করে লিখতে পারি, কিংবা এভাবে করে এফ অফ যত শর্টকাটে লেখা যায় ভাই, আমাদের অনেক লিখতে হবে, আর এখানে টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিউমেরিক্যাল অ্যানালাইসিসে। আপনি যত শর্টকাট লিখতে পারেন, এটা গ্রেটার দ্যান 0, পজিটিভ না, গ্রেটার দ্যান 0, এবং এফ অফ 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু লেস দ্যান 0, তাহলে বলতে পারবো এখন 1.5 এবং 1 এর মধ্যে এখন মূলটা অবস্থান করছে, লাইক রুটটা। তাহলে সুতরাং 1.5 ও 1 এর মধ্যে সমীকরণের বা সমীকরণ একই জিনিস, একটি বাস্তব মূল বিদ্যমান। এই কথা বারবার লিখতে হবে ভাই, আমি এটা সুন্দর করে লিখে জানাবো, কপি করে পরের বসাতে পারি। সমীকরণের অবশ্যই একটি হবে বাস্তব মূল বিদ্যমান। তাহলে এখন আমরা ইটারেশন 2 প্রয়োগ করব। ইটারেশন 2 বা আসন্ন মান 2, বা আপনি লিখতে পারেন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, যা ইচ্ছা। এগুলো কিন্তু মোটেও ইংলিশ না, বাংলায়, এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম ভাই। তাহলে আমরা আবার ধরে নেব, ধরি না লিখলেও হয়। এবার x1, এই যে আমাদের এই x1টা, এটা মাঝে বরাবর যেটা পাবো সেটা x1 নামকরণ করেছি, সেহেতু এখানে লিখবো x1 ইকুয়ালস টু, আবার ইন্টারভাল দুটো যোগ করবো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, 1 প্লাস 1.5 আপন 2 করলে কত হচ্ছে, এটা যোগ করলে এই যে দেখুন এই অংশটুকু আমরা এখন ক্যালকুলেটর অন দিয়ে করব। 1 প্লাস 1.5 আপন 2 করবো, যা পাবো সেটা ক্যালকুলেটর অন দিয়ে করবো। আপনার কাছে দুইটা ক্যালকুলেটর আছে তাই না? হ্যাঁ, তাহলে এটা পেয়েছি 1.25। এখন এই 1.25 আমাদের এই ফাংশনে বসাতে হবে, এই ফাংশন x³ - x - 1 ফাংশনে। তাহলে জাস্ট আপনার এই ক্যালকুলেটরের ডিসপ্লেতে তো আমাদের ফাংশনটা উঠানোই আছে। আবার এখন সিম্পলি কিছুই করতে হবে না, জাস্ট আপনি এখন ক্যালসি বাটনে চাপবেন, তাহলে আপনাকে আবার দেখাবে x ইকুয়ালস টু হোয়াট। তখন যেটা করবেন যে x এর পোরশনে 1.25 পুট করে দিবেন ভাই, দেন ইকুয়াল সাইন চাপলে যা পাবেন সেটাই তো আমাদের এই ফাংশনের ভ্যালু। তাহলে আমরা এটা লিখে দেবো দেয়ারফর f অফ 1.25। এটা ধৈর্য সহকারে ভাই একটা দেখেন, আপনি এগুলো দ্রুত করে ফেলতে পারবেন সব। আমি হয়তো বারবার একই কথা বলছি আপনাকে ব্যাপারটা বোঝানোর জন্য, তার জন্য একটু লেন্দি হচ্ছে, বাট এগুলো সহজ জিনিস। আবার এই ফাংশন f অফ 1.25 পুট করলাম, দেন যা পাবো এখানে আর বারবার লিখে লিখে দেখা দরকার না, এভাবে এই যে 1.25 কিউব মাইনাস 1.25 এসব লেখার প্রয়োজন নেই। একটা আপনাকে বোঝানোর জন্য এটা লিখেছিলাম এভাবে। আপনি সিম্পলি এটা যা পেয়েছেন ক্যালকুলেটরে এটা এখানে বসাই দিবেন। ক্যালকুলেটরে এটা উঠালে আমরা পাবো মাইনাস 0.297, যেটা কিনা লেস দেন 0। বা এই যে দেখেন এটার পরে কিন্তু আরো অনেক কিছু থাকবে, আপনি যত ধরেন 3-4টা করে নিবেন আর কি, এই দশমিকের পরে যত বেশি নিবেন তত অ্যাকুরেট রেজাল্ট আসবে, বুঝতে পারলাম? তো মিনিমাম আপনি ধরেন ইটারেশন 1, তখন আমরা 3টা নিয়েছিলাম, তাহলে ইটারেশন 1 এ যদি 2টা নিই দশমিকের পর, ইটারেশন 2 এ আপনি চেষ্টা করবেন 3টা যেন নেন দশমিকের পর, মানে অনেকগুলোই থাকবে কিন্তু ক্যালকুলেটরের ভিতরে। দশমিকের পর 3, 4, 5টা এমন করে যদি ডিজিট নেন তবে আমাদের রুটটা অ্যাকুরেট আসবে আর কি। আর আমরা তো আগে জেনে গেছি এই প্রবলেমের সলিউশনটা কি, 1.32 সামনে কিছু থাকবে। এবার দেখেন
ঘটনা ঘটলো কি, এই যে x1 পয়েন্টে আমরা ফাংশনের যে ভ্যালু পাইলাম সেটা কি ভাই নেগেটিভ। নেগেটিভ মানে গ্রাফ কি হবে, গ্রাফ হবে ডিক্রিজিং নিচের দিকে। এখন দেখেন এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। এখন আমাদের রুটটা কোথায় থাকবে, এই মাইনাস এবং এ প্লাস এর মধ্যে রুটটা লাই করবে। তাহলে এই অংশটুকু আমরা আলাদা করে এখানে লিখি, আলাদা করে ফেলে যদি, তাহলে এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1 যেটা নিচের দিকে চলে গেল, আর আমাদের এখানে ছিল 1.5। x1 এর ভ্যালু আমরা তো কি পেয়েছি ভাই 1.25, আর x1 লিখবো না, এটা হচ্ছে আমাদের 1.25, আর এটা ছিল আমাদের 1.5। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এই নেগেটিভ এবং এই পজিটিভ এই ইন্টারভালের মধ্যে এখন আমাদের রুটটা লাই করবে। ধরেন এই মাঝখানে রুটটা আছে, তাহলে আবার আমরা কন্টিনিউয়াস গ্রাফ ড্র করে ফেললাম। এই রুটটাকে এখন আমরা নাম দেবো x2, x2, বুঝতে পারলাম। এখন এখানে যা লিখেছি এই যে একই কথা এখানে লিখবো, যেহেতু একটা ম্যাথ যেহেতু আমরা ভালো করে শিখবো তো লিখে লিখে দেখায়। যেহেতু f অফ এই যে 1.25 এটা লেস দ্যান 0, দেখেন নেগেটিভ পেয়েছি, নেগেটিভ মিন লেস দ্যান 0, এবং f of 1 2 or f of 1.5, sorry, f of 1.5 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। সুতরাং আমরা বলতে পারবো যে f 1.25 1.25 ও 1.5 এর মধ্যে এই যে সমীকরণটির একটি বাস্তব রুট বিদ্যমান। এই কথাটুকু লিখলাম জাস্ট, বুঝতে পারলাম। হ্যাঁ, এখন আমরা আবার ইটারেশন করব, ইটারেশন 3 বা আসন্ন মান 3, বা লিখতে পারেন থার্ড অ্যাপ্রক্সিমেশন, ইটারেশন সিম্পলি 3। আবার আমরা বলতে পারি ধরি, এই ধরি না বললে হয়। এখন দেখেন আমরা এই মূলটার নাম দিয়েছি এবার x2, তো সিম্পলি লিখবো এখানে x2 ইকুয়ালস টু কি হবে, এই 1.25 এবং 1.5, 1.25 প্লাস 1.5 অ্যাড করব, দেন 2 দ্বারা ডিভাইড করব। এটা কোন ক্যালকুলেটর করব ভাই, 1 নম্বর ক্যালকুলেটরে এইটাতে। দেন এটা যদি যোগ করে 2 দ্বারা ডিভাইড করি তো পাবো 1.375। দেখেন ভাই আমাদের রেজাল্টটা কিছু পেয়েছিলাম আমরা, একটু দেখাই যে 1.32, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত রুট, এটাই বের করছি ইটারেশন করে করে। আপনি লক্ষ্য করে দেখবেন এই যে, আর আমরা x নট কে ধরেছিলাম রুট, দেন পেয়েছি 1.5, এটা কি 1.32 হয়েছে, হয় নাই। আবার x1 এটারে বলছি রুট, এটা কি 1.32 হয়েছে, হয় না, এটা 1.25। আবার বলছি এটা তো হলো না, তাহলে x2 রুট, x2 দেখেন এটা আবার কি হয়েছে 1.375। দেখেন আগাচ্ছে কিন্তু কাজ, আমাদের রেজাল্ট হলো 1.32, বাট এখানে 1.37 চলে আসছে। তাহলে আস্তে আস্তে আমরা কাঙ্ক্ষিত দিকেই পৌঁছাচ্ছি। এমন করে ইটারেশন করতে থাকবো, আর এই কাঙ্ক্ষিত আমরা রুটের দিকে পৌঁছাবো। দেয়ারফর এখন আমাদের কি করতে হবে, আবার ফাংশন তো আমাদের এখানে উঠানো আছে, এই সেকেন্ড ক্যালকুলেটরে ফাংশনটা উঠানো আছে। জাস্ট ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন একবার, দেন x ইকুয়ালস টু হোয়াট, x এর পোরশনে আপনি 1.375 পুট করে দেবেন। পুট করে দিলে আমরা কি পাবো, f অফ 1.375 এটা বসালে আমরা পাবো 0.22, একটু দশমিকের পর একটু বেশি নেই, 2246 নিলাম, ধরেন চারটা নিলাম, যেটা গ্রেটার দেন 0। আর আপনি চাইলে এমনও করতে পারেন যে ভাই, যে দেখেন আমরা যখন 0. এই ফাংশনটার মূলত কোনো কাজ নাই, এটার মূলত কাজ নাই, আপনাকে নিতে হবে এই যে x2 x1 x0 এই সবের ভ্যালুটা সুন্দর করে নিতে হবে ক্যালকুলেটরে, এই এই ক্যালকুলেটর ওয়ানে। বাট পরে যেটা ফাংশনের ভ্যালু বের করছি এটা শুধুমাত্র চিহ্নটাকে ডিফাইন করছে, আর কোনো কাজ নাই এটার। এই যখন ফাংশনের ভ্যালু এবার পজিটিভ পেয়েছি, তাহলে আমরা বলতে পারলাম যে এই পয়েন্টে যে x2 যে আমরা রুটটা নিলাম মাঝ বরাবর, এটা ভ্যালু আসছে ফাংশন পজিটিভ। এর মানে কি এই গ্রাফটা উপর দিকে হবে, উপর দিকে, তাহলে এটা হলো পজিটিভ।
দেখেন এটা পজিটিভ, এখন এটা পজিটিভ, এখন আমরা আর এখানে নেগেটিভ, তাহলে কাছের পজিটিভটা নিব, দূরের পজিটিভটা বাদ। তাহলে এখন রুটটা লাই করছে 1.25 এবং x2 যেটা হচ্ছে 1.375 এর মধ্যে আমাদের এই থার্ড রুটটা লাই করছে। আর এটুকু লেখার পর এই কথাটুকু আবার লিখতে হবে, যেহেতু f of 1.375 এটা গ্রেটার দ্যান 0 এবং আর এই যে 1.25 এটা লেস দ্যান 0, সেহেতু এই দুটোর মধ্যে রুটটা লাই করছে, দেন ইটারেশন 4 লিখবো। তো এই কথাটুকু এখানে লিখেই দিই, ইটারেশন 3 ছিল না, ওকে। যেহেতু একই কথা বারবার লিখছি ভাই, এফ অফ না লিখলে হয়, আমরা পরবর্তীতে স্মার্টলি করবো। এখন জাস্ট একটু ব্যাপারটা বোঝাচ্ছি আপনাকে। লেস দ্যান 0, এই যে দেখেন এই পয়েন্টটা কিন্তু লেস দ্যান 0 পেয়েছি, এই যে কোথায় এটা, এই যে 1.25 এ লেস দ্যান 0, এই যে এটার কথা বললাম, লেস দ্যান 0। এবং এখন যেটা পেলাম আমরা এফ অফ 1.375 এই পয়েন্টে গ্রেটার দ্যান 0, তাহলে আমরা বলতে পারবো যে 1.25 এবং 1.375 এর মধ্যে রুটটা অবস্থান করছে, এই কথাটুকু এখানে লিখলাম। এখানে কি লিখলাম ভাই? এখন আমরা বললাম সুতরাং 1.25 এবং 1.37 এর মধ্যে একটি বাস্তব মূল বিদ্যমান ওই সমীকরণের, এই কথাটুকু এখানে লিখলাম। এখন আমরা ইটারেশন 4 করব, ইটারেশন 4 বা আসন্ন মান 4, আবার ধরে নেব, ধরি লেট x3, 2 নিয়েছিলাম তাই না, 2 এবার 3। এখন আমরা এই যে দেখেন 1.25 এবং এক্ষেত্রে এটার মান পেয়েছিলাম 1.375, এটার মধ্যে রুটটা লাই করছে। তাহলে ফিগারটা যারা ড্র করতে পারি, জাস্ট আমরা বোঝার জন্য এগুলা। আমাদের এখানে ছিল যা টাইম লাগবে লাগুক ভাই, একটা ভালো মতো শিখবো। 1.25, এখানে ছিল 1.25, এই পয়েন্টে গ্রাফটা ছিল নেগেটিভ বা ফাংশনের মানটা নেগেটিভ। আর এখানে নতুন করে পাইলাম এটা পয়েন্টটা হচ্ছে 1.375, 1.375। এখন এই দুটো পয়েন্টের মধ্যে রুটটা লাই করছে, ধরলাম রুটটা এখানে লাই করছে, এই রুটটার নাম দিলাম x3, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ হয়ে গেল। তাহলে x3 টা আমরা কেমন বের করবো? সিম্পলি এই দুটো যোগ করব, এটা হচ্ছে 1.25, 1.25 পয়েন্ট, এটা তাহলে 1.25, এটা আপনি ক্যালকুলেটর 1 এ যোগ করবেন, 1.25 প্লাস 1.375 আপন 2, এটা ইকুয়ালস করলে পাওয়া যাবে 1.3125। আর ভাই আপনি তো বোঝেন, ধরেন ক্যালকুলেটরে এমন কোন একটা ভ্যালু আসলো যে 1.324, 4 এর পর এখানে লেখা আছে 7 কিংবা 5, কারণ আমরা জানি যে ধরেন আমরা 3 ডিজিট পর্যন্ত লিখবো, যে 1.324, তখন 4 এর পর যদি 4 এর চাইতে বেশি কিছু থাকে, এটা 4, 4 এর পরের ডিজিটটা যদি 4 এর চাইতে বেশি থাকে, ধরেন 5, 6, 7, 8 এসব কিছু থাকে, তবে এই 4 এর সাথে আমরা 1 যোগ করে দেব। তাহলে এটারে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি এভাবে, যে 1.32 এ 4 না লিখে 5। এসব তো বুঝেন বেসিক কথাবার্তা, তাই না? তাহলে আমরা এমন করে করে এই যে এক্স এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এসবে নিয়েছি, এই মানগুলো নিয়েছি ক্যালকুলেটর থেকে। আর ডাইরেক্ট ক্যালকুলেটর যদি এটাই দেখায় ওটাই বসে দিলাম, যদি বেশি দেখায় সেক্ষেত্রে বললাম যে বেশি থাকে, ধরেন এখানে সামথিং আরো অনেক কিছুই ছিল এমন, বাট না থাকলে তো প্রবলেম নাই, যা থাকবে সেটা বসে দিলাম। ওকে, এখন আমাদের এই ফাংশনে দেয়ারফর ওই ফাংশন আমাদের 1.32 1.3125 এটা পুট করলাম, দেন কি পাবো? ক্যালকুলেটর 2, এই যে এখানে জাস্ট ক্যালকুলেট বাটনে ক্লিক করবো, দেন x ইকুয়াল টু হোয়াট, ওই পোর্শনে এই ভ্যালুটা পুট করে দেবো এটা, দেন যা পাবো সেটা হলো মাইনাস 0.0515, যেটা কিনা লেস দেন 0। তাহলে আমরা এখানে x3 এটা পেলাম লেস দেন 0, ফাংশনের ভ্যালু নেগেটিভ, অর্থাৎ গ্রাফটা নিচের দিকে হবে, নিচের দিকে, নিচের দিকে মিন হচ্ছে মাইনাস নেগেটিভ। তাহলে এখন এই মাইনাস
a মাইনাস এবং a প্লাস এর মধ্যে আমাদের রুটটা লাই করছে। তাহলে এই কথাটুকু আমরা লিখে দেবো এখানে, যেহেতু এই বাংলা লিখতে অনেক কষ্ট হয়, যেহেতু f অফ 1.3125 এটা লেস দ্যান 0 এবং এটা পজিটিভ, f অফ 1.375 গ্রেটার দ্যান 0, সেহেতু এই দুটার মধ্যে রুটটা অবস্থান করছে বা একটি বাস্তব রুট বিদ্যমান। সুন্দর করে এখানে লিখে দেবেন যে এত এবং এত এর মধ্যে একটি বাস্তব রুট বিদ্যমান। দেন ইটারেশন 5, ইটারেশন 5। তাহলে এই ফিগারটা আমরা যদি এখানে ড্র করি তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস, এই পয়েন্টটা হচ্ছে 1.3125 যেটা লেস দ্যান 0 ছিল, আর এখানে পজিটিভটা ছিল পজিটিভ এই পয়েন্টে, এটা হচ্ছে 1.375, অর্থাৎ এই দুটো অংশের ভিতরে আমাদের রুটটা লাই করছে, এটা এটুকুর মধ্যে। তাহলে এখন ধরে নিলাম এর মাঝখানে একটা রুট আছে যেটা কিনা আমার কাঙ্ক্ষিত রুট, এটার নাম দিলাম x3 দিয়েছিলাম, এটা x4 আর কন্টিনিউয়াস এই ইন্টারভালের মধ্যে। তবে এখন আমরা লিখতে পারবো আবার ধরি লেট x4 ইকুয়ালস টু, জাস্ট ইন্টারভাল দুটো অ্যাড করবো 1 পয়েন্ট, ক্যালকুলেটর 1 এ 1.3125 প্লাস 1.375, আমি জাস্ট বই দেখে দেখে বসাচ্ছি ভাই, আপন টু আপনি ক্যালকুলেটরে উঠাবেন। দেন এখানে আমরা পাবো 1.34, ক্যালকুলেটর 1 এটা করছি 375। ক্যালকুলেটর 2 তে আমরা কোনো হাত দেব না, শুধুমাত্র ক্যালকুলেট বাটনে ক্লিক করে এক্স এর ভ্যালু পুট করব। তাহলে বারবার উঠাতে হবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল এক্সামে, আপনি লিখে শেষ করতে পারবেন না ভাই 4 ঘন্টাতে। দুইটা ক্যালকুলেটর কিন্তু নিয়েই যাবেন ভাই, নিয়েই যাবেন। তাহলে দেয়ারফর এফ অফ, আমরা এই ফাংশনের জায়গাতে এই x5 এর x4 এর ভ্যালুটা পুট করে দেব, এটা হচ্ছে 1.34375। এটা যখন বসাবো ক্যালকুলেটর, সিম্পলি আপনি এই ক্যালকুলেট বাটনে চাপবেন, ক্যালকুলেট বাটন চাপার পর এক্স এর ভ্যালু এখন যেটা পাইলাম এটা বসাই দেবো, দেন ইকুয়াল চাপলে যা পাবো সেটা এখানে লিখছি 0.0826, যেটা এখানে গ্রেটার দ্যান 0। তাহলে এখন আমরা বলতে পারবো যেহেতু এই যে এফ অফ 1.34375 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এবং অর্থাৎ আমরা এখন যেটা বের করলাম এই যে x4 এটা হচ্ছে পজিটিভ, তাহলে গ্রাফটা কোন দিকে হবে ভাই? 4 দিকে। এখন আমাদের এই দুটোর মাঝখানে এই দুটোর মাঝখানে এখন রুটটা লাই করছে, তাহলে এই ফিগারটা নিচে সুন্দর করে ড্র করতে পারি। এটা হচ্ছে আমাদের পয়েন্টটা 1.34375 এবং এটা হচ্ছে এই নেগেটিভটা, এটা পজিটিভ ডেফিনেটলি, এটা হচ্ছে 1.3125। এই দুটোর মাঝে এই আমাদের রুটটা লাই করছে, ধরলাম এখানে রুট, আর অবশ্যই কন্টিনিউয়াস হবে। আর এটার নাম দেবো x5, এটা পরবর্তীতে করবো, তাই না? ইটারেশন 6 এ x5 টা বের করবো এবং f অফ এই যে 1.3125 এটা হচ্ছে লেস দ্যান 0। দেখেন এখানে গ্রাফ নিচের দিকে 1.3125 এটা লেস দ্যান 0 এবং এটা পেজ পজিটিভ। তাহলে এখন এই দুটো ইন্টারভালের মধ্যে আমাদের রুটটা লাই করছে, ওই কথাটা এখানে সুন্দর লিখতে হবে। সুতরাং 1.34375 এবং 1.3125 এর মধ্যে ওই সমীকরণে একটি বাস্তব রুট বিদ্যমান। এই কথাটা চাইলে এখানে লিখতে পারেন, না লিখলে কোনো প্রবলেম নাই, শুধুমাত্র ইটারেশন করলে হবে, টিচাররা বুঝে কি হচ্ছে এখানে। এটা অর্ডার দিলাম, এখানে চাইলে লিখতে পারেন। এবার ইটারেশন 6, ইটারেশন 6 আবার আমরা ধরি, লিখবো ধরি x5, এই যে x5 টা কি হবে ভাই? জাস্ট ইন্টারভাল দুটাকে যোগ করে দুইটা ভাগ দেবো 1 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের থিওরি 25 প্লাস 1 পয়েন্ট, জাস্ট এখানে দেখে বসে দিচ্ছি 1.375
4375 আপন 2। এটা হচ্ছে ক্যালকুলেটর 1 এ জাস্ট এগুলো উঠাই দিয়ে আপনি ইকুয়াল বাটনে চাপবেন। দেন ক্যালকুলেটর আমরা পাবো 1.3281। ভাই এটা দেখে আপনার বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। আপনি তো দেখে বুঝছেন হয়তো যে এই যে 1.32 পেয়ে গেছি। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু এটাই ছিল। ক্যালকুলেটরে পুট করে দেখেছিলাম। তাহলে পেয়ে গেছি। কিন্তু ভাই আমরা আসলেই পাইনি। দেখেন আপনাকে দেখাই একটু। এই যে এখানে এই যে x5 এটা সমান আমরা পেয়ে গেলাম 1.3281। এখন কি আমরা ইটারেশন বন্ধ করে দেব? না। কারণ দেখেন আমরা জানি যে যদি আমরা 2 পয়েন্ট পর্যন্ত ফিক্সড করতে চাই, 1.32 নিতে চাই, তাহলে এখানে সামনে দেখেন 8। তাহলে 2 এর পরে কি আছে ভাই? 8 আছে মানে 4 এর চাইতে বেশি। তাহলে এটা আর 2 থাকবে না। এটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। কারণ এটা আমরা এমন করে লিখতে পারি এটা সমান হচ্ছে 1.33। এটা কি 1.32 হলো? 32 হইলো না। তার জন্য আমাদের ইটারেশন এখানে কমপ্লিট করতে হবে না, আরো চালিয়ে যেতে হবে। এই যে কারণ এটা দেখে আপনার উত্তেজিত হওয়ার কারণ নাই। আর কোথায় ইটারেশনটা থামাতে হবে সেটা বোঝাও জরুরি, তাই না? তাহলে আমাদের ওই বেসিক কাজ আবার করবো। দেয়ারফর ওই ফাংশনে এটুকু বসাবো 1.3281। এটা বসানোর পর কি পাবো? ক্যালকুলেটর বলবে ক্যালকুলেটর 1, না সরি এটা ক্যালকুলেটর 2। জাস্ট ক্যালসি বাটনে চাপার পর বা ক্যালকুলেটর বাটনে চাপানোর পর জাস্ট 1.324 এক্স এর ভ্যালু পুট করে দেবেন। দেন ইকুয়াল সাইন চাপলে আমরা যা পাবো তা হচ্ছে 0.01844.7। এটা এখানে গ্রেটার দ্যান 0। তাহলে x5 যেখানে আমরা নিলাম এখানে পেলাম পজিটিভ। তাহলে উপর দিকে গ্রাফ যাবে। তাহলে এই গ্রাফটা সুন্দর করে নেক্সট পেজে লিখি। হ্যাঁ, হ্যাঁ এখানেই লিখে দিই। নেক্সট পেজে আমাদের এই পাশে নেগেটিভটা ছিল 1.3125 এ। 1.31। আপনার এই ডান পাশে আমি যেগুলো করছি ভাই, এই যে এগুলো দেখে প্যারা খাওয়ার কথা, এগুলো প্যানিক হওয়ার কিছু নাই। এগুলো জাস্ট আপনার ফিল নেওয়ার জন্য ব্যাপারটা। এগুলোর কোনো দরকার নাই ডান পাশের গুলা, যাতে আপনি বুঝতে পারেন। বাট এগুলো জাস্ট বোঝানোর জন্য। বাট আপনি এমন করেই করবেন, তাহলে ভুল হবে না। বাট টাইম লাগবে না এটা করতে, আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন। আর এখানে পেয়েছি পজিটিভ। পজিটিভটার ভ্যালু কত? যে 1.3281 এ পজিটিভ পেয়েছি ফাংশনের ভ্যালু 1.3281। 1.3281 এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই দুটার মাঝখানে আমাদের রুটটা লাইক করছে। এবার রুটটার নাম দিলাম আমরা x6, যেহেতু এখানে x5 দিয়েছি, তাই না? ওকে। আর আমরা ওই একই কথা বারবার এখানে লিখবো, যেহেতু f of 1.3125 এটা লেস দ্যান 0 এবং নতুন যেটা পাইলাম f of 1.3281 গ্রেটার দ্যান 0, তাহলে রুটটা এই দুটোর মধ্যে লাই করছে। তাহলে লিখবো সুতরাং একবার লিখে দিই যে 1.3125 এবং 1.3281 এর মধ্যে সমীকরণের একটি বাস্তব রুট বিদ্যমান। বাস্তব রুট মূল বিদ্যমান। এবার কিন্তু লিখে দিলাম ভাই, আগে কিন্তু ডট ডট দিচ্ছিলাম। ওকে, এবার করবো ইটারেশন। এবার 6 করলাম, তাই না?
6 আবার 7, তাহলে আমরা রুটটা পাবো x6 ইকুয়ালস টু, জাস্ট এগুলোকে অ্যাড করবো, তাহলে 1.3125 প্লাস 1.3281 আপন 2 ইকুয়ালস টু, আমাদের ক্যালকুলেটর 1 বলবে, এটা সমান কত হবে? এটা সমান হলো 1.3203। এবার কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি বলতে পারেন। দেখেন ভাই, এখানে হচ্ছে 1.3203, এই যে 1.32 এর পর 0, তাহলে এটা এই 2টা 3 হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট এখানেই শেষ না, আরো একটা ইটারেশন করে দেখবো যে এরপরে আবার 1.32 আসছে কিনা। জাস্ট আমরা 1.32 তে পৌঁছে গেছি, এখন এরপরে যতবার ইটারেশন করবো তখন আমরা দেখবো ভাই যে ডিজিট আর চেঞ্জ হবে না। এরপর থেকে আমরা যতবার ইটারেশন করবো, 8, 9, 10 যতবার করবো, দেখবো যে 1.32 ফিক্স থাকছে, দেন পরিবর্তন হবে শুধুমাত্র 1.32 পরের গুলা। এরপর ইটারেশন করতে থাকেন ভাই, তখন দেখবেন 1.32 এর পরে আরো একটা পয়েন্ট, 1.3 পয়েন্টের পরে আরো একটা ডিজিট ফিক্সড হয়ে গেছে, ধরেন 4 ফিক্সড হয়ে গেছে, তখন তারপরে শুধুমাত্র তার পরের গুলো চেঞ্জ হতে থাকবে, এমন করে করে ফিক্সড হয় আসলে। তাহলে আমাদের দুইটা যেহেতু মিলাতে বলছে, দুইটা ফিক্সড হয়ে যাবে, তারপর আমাদের কাজ শেষ। তাহলে অলরেডি ফিক্সড হয়ে গেছে, তাও আমাদের আর একটা ইটারেশন করে দেখাতে হবে যে এটা আদৌ ফিক্সড হয়েছে কিনা। এরপর ইটারেশন করবো, দেন যদি 1.32 ফিক্সড থাকে, তখন বলে দিতে পারবো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছে গেছি। আমরা ক্যালকুলেটর দেখি প্রথমে বুঝে গেছিলাম ভাই যে 1.32 আমাদের রেজাল্ট সলিউশন করে। তাহলে আমরা লিখবো এখানে therefore f of, এই যে 1.3208 পুট করবো ফাংশনে, ক্যালকুলেটর 2 এর কাজ, ক্যালসি বাটনে চাপার পর জাস্ট 1.3208 দিয়ে দেবেন, দেন যা পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস 0.019, যেটা কিনা লেস দেন 0। তাহলে এই পয়েন্টে আমরা x6, এটা বেশি নেগেটিভ, তাহলে নিচের দিকে নেমে গেল। এখন আমাদের এই 6, এটা এবং এটার মধ্যে, এই দুটোর মাঝখানে আমার রুটটা লাই করছে। লাস্ট এন্ড ফাইনাল শেষের মতো আমরা ফিগারটা ড্র করি, এটা হচ্ছে আমাদের x6, এটা হচ্ছে ওটা। এটা পেয়েছি 1.3203 পয়েন্ট, আর এটা ডেফিনেটলি মাইনাস, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে 1.3281। এই দুটোর মধ্যে লাই করছে রুটটা। তাহলে এখানে যদি থাকে, রুটটাকে আমরা নাম দিলাম এবার x7, x7। তাহলে এই দুটো কন্টিনিউয়াস হবে মাঝখানে ইন্টারভালের ভিতরে, এই যে, আর x অ্যাক্সিস টাচ করলো মানে এখানে একটা বাস্তব রুট বিদ্যমান। তাহলে আপনি লিখতে পারবেন, যেহেতু আগের মতো করে f অফ, এই যে 1.3208, এখান থেকে দেখে বসে দিলাম লেস দ্যান 0, এবং f অফ পজিটিভ আছে এটা 1.3281 গ্রেটার দ্যান 0, এটা দেখে বসালাম, কিংবা বলতে পারেন এটা দেখে বসালাম। তাহলে আমরা বলতে পারবো, সুতরাং আগের মতো করে লিখবো যে এত এবং এতের মধ্যে ওই সমীকরণে একটা বাস্তব রুট বিদ্যমান। এবার ইটারেশন 8, এবার যদি 1.32 ফিক্স থেকে যায়, তাহলে আমি ইটারেশন শেষ করে দেবো, ইটারেশন 8। আবার চাইলে আপনি লিখতে পারেন ধরি, কিংবা x7 ডাইরেক্ট লিখে দিলে কোনো প্রবলেম নেই। এদের অ্যাড করবো 1.3203 প্লাস 1.3281, দেন ডিভাইড করবো, ইকুয়ালস টু, ক্যালকুলেটর অনে বলবে কত হবে, ও বলছে 1.3242। আর আমরা ইটারেশন করবো না ভাই, দেখেন আমাদের এখানে ছিল 1.32, এখানে 1.32, এগুলো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেহেতু আমাদের কাঙ্ক্ষিত রুট আমরা পেয়ে গেছি 1.32 বা 2 ডেসিমেল পর্যন্ত। এখন আপনি মাতৃভাষা লিখে দিতে পারেন, অতএব প্রদত্ত সমীকরণের সমাধান হচ্ছে 1.32। আমি বাংলাটা একটু লিখে দিই, 1 সেকেন্ড ভাই।
কিংবা ডাইরেক্ট লিখে দিলে হলো সুতরাং নির্ণয় মূলটি therefore নির্ণেয় মূলটি হলো 1.324 এটা হচ্ছে আনসার। কিংবা আপনি চাইলে সুন্দর করে লিখতে পারেন যে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল x কিউব মাইনাস x মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের একটা মূল বা বাস্তব মূল হচ্ছে 1.324 যারা আমরা 2 দশমিক স্থান মতো মিলাই দিয়েছি। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।